ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আজকে একটা বিশেষ সাজেশন নিয়ে হাজির হলাম। তোমাদের মধ্যে অনেকে অনুরোধ করেছো এই সাজেশনটি দেওয়ার জন্য। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে এবং সেই সমস্ত কলেজে যারা বিএ সেকেন্ড সেমিস্টারে রয়েছে এবং যাদের মেজর 2 রয়েছে, এই মেজর 2 যাদের রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে? তো আজকের এই সাজেশন তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামনেই তোমাদের পরীক্ষা। আর এই মুহূর্তে তোমাদের যে সাজেশনটা দিব সেটা 100% কমন সাজেশন। এই সাজেশন ওয়াইজ যারা পড়াশোনা করবে আশা করি তাদের পরীক্ষার জন্য কোনো রকম কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তাহলে চলো শুরু করি আজকের এই সাজেশন। তো তোমরা জানোই তোমাদের সিলেবাসে রয়েছে ভারতীয় দর্শন, আর ভারতীয় দর্শনের টোটাল এখানে 9টা স্কুল রয়েছে। হ্যাঁ, নাস্তিক এবং আস্তিক দর্শন মিলে 9টা স্কুল রয়েছে। এই 9টা স্কুলেই তোমাদের খুব সুন্দর করে রেডি করে রাখতে হবে পরীক্ষার জন্য। তো তোমাদের জন্য যে কোশ্চেনগুলো আমি রেখেছি, প্রথমে হচ্ছে চারবাক দর্শন থেকে। চারবাক দর্শন থেকে তোমাদের যে কোশ্চেনটা এবার আসতে পারে সেটা হচ্ছে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। পারসেপশন ইজ দ্য অনলি সোর্স অফ নলেজ। চারবাক মতে যে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, হ্যাঁ, উক্তিটি ব্যাখ্যা করো। এক্সপ্লেইন অ্যাবাউট দ্য পারসেপশন অ্যাকর্ডিং টু চারবাক ফিলসফি। বা বলতে পারি যে পারসেপশন ইজ দ্য অনলি সোর্স অফ নলেজ, এক্সপ্লেইন। ঠিক আছে? এইভাবে কোশ্চেনটা থাকতে পারে। আর চারবাক দর্শন থেকে থাকতে পারে চারবাক জড়বাদ, চারবাক মেটারিয়ালিজম, এক্সপ্লেইন অ্যাবাউট চারবাক মেটারিয়ালিজম। এই কোশ্চেনটাও তোমরা রেডি করে রাখবে। আর নেক্সট হচ্ছে বৌদ্ধ দর্শন থেকে তোমাদের জন্য যে কোশ্চেনটা এবার আসতে পারে সেটা হচ্ছে যে বৌদ্ধ দর্শনের যে 4টা আর্য সত্য রয়েছে, সেই আর্য সত্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এক্সপ্লেইন অ্যাবাউট দ্য 4 নোবেল ট্রুথ অ্যাকর্ডিং টু বুদ্ধিস্ট ফিলসফি। ঠিক আছে? এইভাবে কোশ্চেনটা তোমাদের সেট হতে পারে। তাহলে এখান থেকে আর্য সত্যটা তোমরা রেডি করে রাখবে। নেক্সট হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। এই অষ্টাঙ্গিক মার্গ তোমাদের 6 নম্বরের জন্য কিন্তু আসতে পারে, এটাও রেডি করে রাখবে। আর এই দর্শন থেকে হচ্ছে কৃতিত্ব সমুৎপাদবাদ তত্ত্ব। বৌদ্ধ দর্শনের যে কার্যকারণ তত্ত্ব সম্পর্কে যে মতবাদটা রয়েছে সেটা হচ্ছে কৃতিত্ব সমুৎপাদবাদ তত্ত্ব। এটাও খুব ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে জৈন দর্শন থেকে অনেকান্তবাদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খুব ভালো করে কোশ্চেনটা রেডি করে রাখবে। ঠিক আছে? তাহলে জৈন দর্শন থেকে অনেকান্তবাদ খুব ভালো করে পড়বে। আর হচ্ছে ন্যায় দর্শন থেকে, হ্যাঁ, ন্যায় দর্শনের যেটা আসতে পারে বলে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে ন্যায় দর্শনের যে প্রত্যক্ষ পারসেপশন, হ্যাঁ, ন্যায় মতে প্রত্যক্ষ কী, হোয়াট ইজ পারসেপশন অ্যাকর্ডিং টু ন্যায় ফিলসফি, ডিস্টিংশন বিটুইন নির্বিকল্পক অ্যান্ড সবিকল্পক প্রত্যক্ষ। এই কোশ্চেনটা রেডি করে রাখবে। আর হচ্ছে এখান থেকে তোমাদের আসতে পারে হেত্যাভাস। এই হেত্যাভাসটা কিন্তু আসতে পারে, বলতে পারে হোয়াট ইজ হেত্যাভাস, হ্যাঁ, এক্সপ্লেইন অ্যাবাউট 2 টাইপ অফ হেত্যাভাস। অর্থাৎ এই হেত্যাভাসের যে প্রকারভেদ রূপগুলো রয়েছে তার মধ্যে যে কোনো দুটো হেত্যাভাস সম্পর্কে আলোচনা করতে পারে। তাহলে এই কোশ্চেনটাও তোমরা রেডি করে রাখবে। ঠিক আছে? আর আসতে পারে তোমাদের জন্য তোমাদের যে মীমাংসা দর্শন রয়েছে সেই মীমাংসা দর্শন থেকে তোমাদের শত প্রামাণ্যবাদ এবং পরত প্রামাণ্যবাদ, এটাও তোমরা 6-এর জন্য রেডি করে রাখবে। আর হচ্ছে অর্থাপত্তি। দেখো, অর্থাপত্তি গত ইয়ারে আসছিল, সেটা হচ্ছে ছোট কোশ্চেনে আসছিল। এবার হয়তো 10-এর জন্য অর্থাপত্তিটা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে। তাহলে এই কোশ্চেনটা ভালো করে পড়বে। বেদান্ত দর্শন থেকে সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে মায়াবাদ, শঙ্করাচার্যের মায়াবাদ। শঙ্করাচার্যের এই যে মায়াবাদ, এই মায়াবাদটা তোমরা খুব ভালো করে পড়বে, তো এটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুব। ঠিক আছে?
এটা পড়বে। বেদান্ত দর্শনে সগুণ ব্রহ্ম এবং নির্গুণ ব্রহ্ম এর মধ্যে যে পার্থক্য সেটাও তোমরা খুব ভালো করে পড়বে, ঠিক আছে। এরপরে আমি রেখেছি বৈশেষিক দর্শন থেকে। দেখো বৈশেষিক দর্শনে মানেই হচ্ছে সেখানে তোমাদের সপ্ত পদার্থ রয়েছে, 7টা পদার্থ রয়েছে। এই 7টা পদার্থের মধ্যে যে কোনো দুটো পদার্থ কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই, ঠিক আছে। তো গত ইয়ারে তোমাদের যেটা আসছিল সেটাকে বাদ দিয়ে যদি আমি বলি তাহলে বলতে হবে দ্রব্য গুণ কর্ম, সামান্য বিশেষ আর হচ্ছে অভাব। এই সাতটা পদার্থের মধ্যে একটা বাদ দিয়ে তোমাদের সমবায়টা চলে আসে। তার মানে এবার দ্রব্য গুণ কর্ম সামান্য আর হচ্ছে অভাব। এই কয়েকটা কোশ্চেন 6টা কোশ্চেনই পড়া যদিও সম্ভব না, একবার রিডিং দিয়ে হলেও কিন্তু পড়ে রাখতে হবে, কারণ এই 6টার মধ্যে যে কোনো দুটো পরীক্ষায় থাকবে, ছোটো কোশ্চেন এবং বড়ো কোশ্চেনগুলো। তবে আমার মনে হচ্ছে এবার অভাবটা আসার সম্ভাবনা খুব, ঠিক আছে। তো অভাবটা ভালো করে পড়ে রাখবে। নেক্সট হচ্ছে সাংখ্য কনসেপ্ট অফ সৎকার্যবাদ। সাংখ্যদের যে সৎকার্যবাদ রয়েছে সাংখ্য দর্শন থেকে, সেই সৎকার্যবাদটা কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে এবং সেটা পরীক্ষার জন্য রেডি করে রাখবে। নেক্সট সাংখ্য দর্শন থেকে যে পুরুষের স্বরূপ, সাংখ্য দর্শন পুরুষ বলতে আত্মাকে বুঝিয়েছে, সে আত্মার যে স্বরূপটা সেই স্বরূপটা তোমাদের 6 নম্বরে আসতে পারে। তারপরে হচ্ছে যোগ দর্শন থেকে অষ্টাঙ্গ যোগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অষ্টাঙ্গ যোগটা কিন্তু ভালো করে পড়বে। এছাড়াও যোগ দর্শন থেকে আসতে পারে যে চিত্ত বৃত্তি এবং চিত্তভূমি, এই দুটোর মধ্যে পার্থক্য কী, এই পার্থক্যটা 6 নম্বরের জন্য পড়বে, ঠিক আছে। আর হচ্ছে আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে অধ্যাস থেকে। অধ্যাসের মধ্যে রয়েছে, বলতে পারে যে অধ্যাসের স্বরূপ ব্যাখ্যা করো, কিন্তু এই অধ্যাসের ভিতরেই রয়েছে তোমাদের দুটো খ্যাতিবাদ রয়েছে, ঠিক আছে, অখ্যাতিবাদ বিপরীত খ্যাতিবাদ। এই দুটো খ্যাতিবাদ তোমাদের 6-এর জন্য পড়ে রাখতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে তোমাদের একটা 100% কমন সাজেশন। এই কোশ্চেনগুলো যারা অনুসরণ করবে আশা করি তার পরীক্ষার জন্য কোনো রকম সমস্যা হবে না। ওকে, তাহলে এই কোশ্চেনগুলো তোমরা খুব ভালো করে রেডি করে রাখবে, ঠিক আছে। তোমরা তো জানোই যে গত ইয়ারের যে রেজাল্ট হয়েছে ফিলসফিতে, সেটা রেজাল্ট খুবই খারাপ হয়েছে, কারণ পড়াশোনা কেউই করতে চাও না। আর তোমাদের সুবিধার জন্যই সাজেশনটা দিলাম। আর এরপরে চলে আসবো আমরা 3 নম্বরের কোশ্চেনে। দেখো বড় কোশ্চেন যেগুলো বললাম সেগুলো যদি খুব ভালো করে পড়ো তাহলে সেখান থেকে অনেক অনেক ছোট কোশ্চেন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেনগুলো কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। ওকে, তো 3 নম্বরের কোশ্চেন শুরু করার আগে তোমাদের যেটা বলবো যে কোশ্চেনগুলো বললাম, যদি তোমাদের কাছে এই প্রশ্নের উত্তরগুলো না থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আর সেই নোটগুলো যদি পেতে চাও খুব অল্প খরচে তোমাদের নোটগুলো আমি দিয়ে দিব। তো নেক্সট চলো আমরা শুরু করি 3 নম্বরের কোশ্চেন। দেখো 3 নম্বরের কোশ্চেনে তোমাদের যেগুলো থাকতে পারে, চারবাগরা শব্দকে প্রমাণ বলে স্বীকার করেন না কেন, চারবাগরা অনুমান প্রমাণকে কেন স্বীকার করেন না, ঠিক আছে। এই কোশ্চেনগুলো থাকতে পারে। চারবাগ দেহাত্মবাদের মূল কথা কি, মতি জ্ঞান কি, শ্রুতি জ্ঞান কি, অবধি জ্ঞান কি, মনোপার্যায় জ্ঞান কি, এই কোশ্চেনগুলো থাকতে পারে বিবর্তবাদের মূল কথা কি, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বিবর্তবাদের মূল কথা কি 3 নম্বরের কোশ্চেন। তারপর হচ্ছে বৌদ্ধ দর্শন থেকে আসতে পারে যে বৌদ্ধ দর্শন কয়েকটি সম্প্রদায় বিভক্ত এবং সেগুলো কি কি। বিভিন্ন দর্শনে যে 9টা দর্শন রয়েছে, 9টা দর্শনের মধ্যে কোন দর্শনে কটা করে প্রমাণ স্বীকার করেছে, এটাও কিন্তু তোমরা অবশ্যই জেনে রাখবে। আর হচ্ছে বাহ্য অনুমেয়বাদী কাকে বলে, কারা বাহ্য অনুমেয়বাদী কেন বলা হয়, বাহ্য প্রত্যক্ষবাদী কারা এবং কেন বলা হচ্ছে। তারপরে বৈশেষিক দর্শন থেকে যে দ্রব্য কাকে বলে, গুণ কাকে বলে, এই কোশ্চেনগুলো ভালো করে রেডি করে রাখবে। তো এই যে মোটামুটি তোমাদের কিছু কোশ্চেন আমি দিলাম, ঠিক আছে। এর বাইরেও অনেক কোশ্চেন যদিও আসে, সেগুলো বড় কোশ্চেনগুলোর থেকে তোমরা কমন পেয়ে যাবে আশা করছি। আজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটি
ফলো করে রাখবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রেখো। এইটুকু আশা করছি। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।